আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে এইদিকে এতই পরিমাণ ঠান্ডা পড়েছে যে আগুন জ্বালাতে বাধ্য হলাম আর কি। তো সেই ঠান্ডা এইদিকে সকাল থেকে উঠে আর কি কোনো কিছু করি নাই, জাস্ট একটু পড়াইছি। তো তারপরে এই যে আগুন ধরে সবাই দেখেন বাইরে বসে দাঁড়াই আছে। মোটামুটি এই যে চাচাদের বাড়ি হচ্ছে, তো এই যে আমাদের জমি এখানে এই যে আগুন ধরা আসছে। সবাই বসো বসো না বসো যাও। ছোট ছোট বাচ্চারা দেখেন বসে আছে। আসলে এই শীতের মধ্যে ছোটদের আর বৃদ্ধদের একটু বেশি সমস্যা হয়, কারণ তাদের ঠান্ডাটা একটু বেশি লাগে। প্রচুর ঠান্ডা লাগছে। এই ঠান্ডা কেমন লাগছে? সেই ঠান্ডা পড়তেছে না? হ্যাঁ শেফা, হাত পুরায়ও না। অনেক ঠান্ডা, মাইশা আসছে। অনেক ঠান্ডা লাগছে, সেই ঠান্ডা সেই ঠান্ডা। বসো বসো বসো। না না না, এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, এদেরই বাড়ি হচ্ছে আর কি। সাইমা, সেই সেই ঠান্ডা না আজকে? সেই ঠান্ডা, সবাই চলে আসছে ঠান্ডার জন্য আর কি। মোটামুটি আমরা সবাই এখানে চলে আসছি। এই যে এখানে বাড়ির অলরেডি কাজ হচ্ছে মোটামুটি। আজকে শুক্রবার, তারপরও হচ্ছে কন্ট্রাক্টের কাজ। এই যে মামা, মামা আজকে শুক্রবার দিনে চলে আইছো? এই কি বলে পাট না, যার যার কাজ তার করাই লাগবে আর কি। তো মামা দেখেন শুক্রবারও চলে আসছে রুহুল মামা। মোটামুটি সব কাজ ভালোই হচ্ছে, ভালোই ভালো। এই মামা এগুলো বালি না, ফিল্ম বালি? এগুলা ফিল্ম বালি আছে, এই জন্য মাটি মাটি লাগতেছে আর কি। ফিল্ম বালি অনেকটাই লাগবে, যেহেতু আমাদের চাচাদের এখানে মোটামুটি খাদ ছিল আগে, যার জন্য মাটি ভরাট করতে হলে তো ফিল্ম বালি দরকার হবে। এই জন্য কলাম দিয়ে শুরু করে দিচ্ছে আর কি। ঠিক আছে, আপনারা আস্তে আস্তে দেখতে থাকবেন। মোটামুটি এখন ঢালাই কাজ শুরু হয়েছে, নিচে ঢালাইটা দিয়েছে। আর এই যে কলামগুলো উঠলেই মোটামুটি প্রিপারেশন নেওয়া হবে ছাদের জন্য আর কি। মনে হয় 4 তলা ফাউন্ডেশন দিছে, আসলে এটা আমি বুঝি না, তো শুনে আপনাদেরকে একদিনকে বলবো। ভালো স্পেস, সুন্দর একটা বাড়ি হবে মোটামুটি। আসলে অনেক ঠান্ডা পড়তেছে, প্রচুর ঠান্ডা, যার জন্য এই যে চলে আসলাম। ভাবলাম যে আপনাদেরকে দেখাই, ভিউয়ার্স যারা আছে না আপনারা যে ভাববেন যে আসলে ঠান্ডা লাগতেছে না, আমি বলতেছি আসলে প্রচুর ঠান্ডা, সেই ঠান্ডা লাগতেছে। এই জন্য যে সবাই আগুন তাপাচ্ছে এখানে। আমি কিছুক্ষণ আগেই কম্বলের মধ্যে ছিলাম আর কি। তো দেখলাম যে এখানে সবাই হাত তাপাচ্ছে, তো তাই চলে আসলাম ওখান থেকে, বাসার ওখান থেকে। তো ভালোই লাগছে আর কি। শীতের দিনে আগুন পাইলে তো খুবই মজাই লাগে আর কি। যেমন বিড়ালের কাছে মাছ পাইলে মজা লাগে, তেমন শীতের দিনে একটু আগুন পাইলে খুবই মজা লাগে। তো ঠিক আছে, আপনারা আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকুন তাহলে। অনেক সুন্দর, সেই লাগতেছে। সুন্দর লাগছে। পাতা দাও, পাতা দাও। আসলে মনে হচ্ছে যে সে ছোটবেলার কথা মনে হচ্ছে। এখন তো আর সেভাবে বেশি ঠান্ডা পড়ে না, পড়লেও আর কি এখন সবার জামা কাপড় হয়েছে বেশি, শীতের ড্রেস অনেক বেশি হয়ে গেছে। তো আগেও দেখতাম যে শীতের দিনে প্রায় সকালবেলা হলেই রস খাওয়া আর হচ্ছে আগুনে হাত তাপানো হতো। তো আমি নিজেও দেখছি। তো এখন আর কি সেই সময়ও নাই, সুযোগটাও হয় না, আর সবাই যার যার মতো বাসাতেই থাকে। তো যেহেতু এই সুযোগটা পাইলাম তাই কাজে লাগাইলাম, সেই সুন্দর লাগতেছে আর কি। আপনারা সবাই কম বেশি জানেন যে ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা যাচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস যাচ্ছে। আজকে মনে হয় আরও কম হবে, 10 ডিগ্রিতে চলে আসছে, যার জন্য ছোট ছোট বাচ্চাদের আর বৃদ্ধদের অনেক কষ্টই হয়ে গেছে। এই জন্য আর কি আগুন ধরানো, প্রায় আমার উপরের ম্যাক্সিমাম জায়গাতে এখন আগুন ধরাইছে, কারণ প্রচুর ঠান্ডা হচ্ছে। অনেকে কম্বল গায়ে নিয়ে আসছে, কম্বল
আমাদের ঈশ্বরদীতে শীত একটু বেশি পড়ে, আপনারা সবাই জানেন কম বেশি, উত্তরবঙ্গের যেহেতু আমাদের বাসা, তো যার জন্য শীত এখানে বেশি। আজকে আবহাওয়াটা আরও বেশি ঠান্ডা ছিল, প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস ছিল, প্রচুর ঠান্ডা। ঠান্ডার মধ্যে ছোটরা যেমন কষ্ট পাচ্ছে, যারা বৃদ্ধ আছে তারাও বেশি কষ্ট পাচ্ছে। তো এতই ঠান্ডা পড়ছে যে আসলেই খুবই ঠান্ডা লাগতেছিল, যার জন্য বাড়ির মানে পেছনে বলতে বাড়ির পেছনের সাইডে চলে আসছিলাম, হ্যাঁ, আগুন তাপানোর জন্য। তো ছোটোবেলায় আগে প্রচুর এভাবে আগুন তাপাতাম, মনে আছে। তো এখন আর তেমন অত বেশি ঠান্ডা লাগে না, যেহেতু এখন সবার কম বেশি শীতের পোশাক অনেক 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 বেশি, যার জন্য এভাবে কেউ আর আগুন তাপায় শীত নিবারণ করে না। আর আগের মতো সেভাবে অত আর ঠান্ডাও আমার কাছে মনে হয় না যে পড়ে, একটু চেঞ্জ হয়ে গেছে আবহাওয়াটা। আগে ছোটোবেলা যখন ছিলাম তখন প্রচুর ঠান্ডা লাগতো, শীতের মধ্যে হাত তাপানো। যাইতেছিলাম বাসার দিকে, তো দেখে আমি অবাক হয়ে গেছি, গাছে আলহামদুলিল্লাহ মুকুল ধরছে। কি যে ভালো লাগতেছে দেখে, খুবই ভালো লাগতেছে। আমাদের বাগান বাড়ির হচ্ছে বাগানের আর কি, এখনো বাড়ি করা হয় নাই, ইনশাল্লাহ ভাবতেছি যে একদিন করব এখানে একটা ছোট্ট বাগান বাড়ির মতো। তো দেখেন মুকুল ধরছে, খুবই ভালো লাগছে দেখে। এই যে মোটামুটি এটা তেঁতুল গাছ, তাই না? হ্যাঁ, হোক, তেঁতুল খাইতে ভালো লাগে। আম্মু আজকে দুপুরে হচ্ছে কালার ডাউল রান্না করতেছে। আম্মুর হাতে ডাউল প্রচুর মজা হয়। এই যে ডাউল রান্না করতেছে, সে সঙ্গে আজকে হবে এখানে হচ্ছে এটা হচ্ছে শাক কেটে রাখছে, মেবি কিসের শাক আমি বুঝতে পারতেছি না। আর গরুর মাংস রান্না করা হবে, আব্বু হচ্ছে মাংস কিনে পাঠাইছে। তো আম্মুর হাতের আজকে আম্মু কীভাবে গরুর মাংস রান্না করে সেটার প্রসেস আজকে দেখাবো আপনাদেরকে। আমি বাইরে ছিলাম তাই আর কি দেখাইতে পারি নাই আম্মুর মাংস রান্না। তো এখানে এই যে আম্মু কষাচ্ছে আর কি গরুর মাংস। তো কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা টেস্টি আর কি হবে, জোস লাগছে দেখতে। এই যে দুপুরে খাইতে চলে আসছে এখন, এই যে আম্মুর হাতের সেই মাংস রান্না করা, সাথে এই ভাজিটা কি ভাজি? মূলার শাক ভাজি। মূলার শাক ভাজি ভালোই লাগে, মোটামুটি কালার ডাউল তখন দেখাইছিলাম আপনাদেরকে, ডাউল রান্না করা। আর এই যে টমেটো সালাদ, আর এই যে গরম ভাত, সেই মজা করে খাওয়া হবে এখন। এই যে আজকে হচ্ছে সন্ধ্যার হচ্ছে নাস্তা হচ্ছে শুকনা পিঠা গরুর মাংস দিয়ে। হঠাৎ করে চাচির বাসায় চলে আসলাম, তো এসে একটা জিনিস শুনে তো আমি আর কি অবাক হয়ে গেলাম। আমি চাচিকে বলতেছিলাম যে চাচি নীল দিয়েছে কিনা, তো চাচি বললো এটা নীল না, আসলে টার্গেট নামের একটা প্রোডাক্ট ইউজ করে। তো চাচির মায়ের বাসা থেকে চাচি শুনছে এই টার্গেট নাকি একবার দিলেই আর নীল দেওয়ার মতো বারবার দেওয়া লাগে না। তো আপনারা যারা টার্গেট ইউজ করেছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো চাচা এখানে হচ্ছে মুড়ি মাখাবে, তো আসলাম, আসার পরে চাচা চলে আসলো। তো এখানে ছোলা নিয়ে আসছে, আর এই যে এখানে বেগুনি চপ আর হচ্ছে পেঁয়াজও নিয়ে আসছে। তো রাহাত খাইতে যাচ্ছে। রাহাত খাবা এখন? কি খাবা এখন? আগে সুন্দর করে মাখায় নিক মুড়ি দিয়ে, তারপরে খেও, ঠিক আছে? একটু তাকাও, লজ্জা হচ্ছে। ঠিক আছে, একটু এখনই মুড়িও হবে, তাই না? এখানে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছে, বেগুনের চপ, পেঁয়াজও ছিল, আলুর চপ ছিল, আর ছোলা বাটোরা, আর সাথে মুড়ি, পেঁয়াজ মুড়ি সুন্দর করে কেটে মাখিয়ে নিয়েছে। তারপরে এখানে চুলার মধ্যে দিয়ে দিচ্ছে একে একে পেঁয়াজু আর হচ্ছে বেগুনের চপ। চাচার হাতে মুড়ি মাখানোটা অনেক সুন্দর হয়, আগে প্রায়ই খেতাম। তো ভাবলাম যে আমার যারা ভিউয়ার্সরা আছেন তাদেরকে সবাইকে দেখাই, দেখুন কত সুন্দর লাগছে। মুড়ির টেস্টটা অনেক ভালো ছিল, আসলে অনেক টেস্ট ছিল, খুব মজা করে খেয়েছি। মনে হচ্ছে যে রমজান মাসে
আর কি মনে হচ্ছে ইফতার করার পরে খাচ্ছি। চাচার হাতের সুন্দর মুড়ি মাখানো, আসলে এটা রিজিক ছিল, আমি ভাবতেও পারি নাই। অনেকদিন হলো মিস করতেছিলাম চাচার হাতের এই মুড়ি মাখানোটা। আগে প্রায় এসে খাওয়া হয়তো, বাট এখন সময়ের সেভাবে সুযোগ পাই না, যেহেতু টিউশনই করাই, তো সন্ধ্যার পরে সময় মোটেই পাওয়া যায় না। তো আজকে হয়তো রিজিক আমাকে এখানে নিয়ে চলে আসছে, আর চাচা মাঠ থেকে আজকে জলদি চলে আসছে, যার জন্য আর কি হয়েছে। নাহলে আমি চাচাকে এসে পাই না আর কি, মানে এসে খোঁজ খবর নেই, বাট চাচাকে পাই নাই। তো দেখেন কি সুন্দরভাবে মুড়ি মাখাইছে। তো আমার রাস্তায় রোজার একটা ভাইবস পাচ্ছি, অনেক মজা। সেই হাত দেখা কেমন লাগছে বাবু? হ্যাঁ মজা। দেখেন ওর তো অলরেডি শেষ, অনেক মজা হয়েছে, আসলে অনেক টেস্টি ছিল।